নমস্কার, আমি অপর্ণা। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। বন্ধুরা, চিকেনের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর একটা নিম্বু নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে চৌকা চৌকা করে কেটে নিয়েছি, টমেটোটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, নিম্বু থেকে জুস বের করে নিয়েছি। এখন মশলার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে দেব নিম্বুর জুস, দই, 6 থেকে 7 কলি রসুন, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, 1 টুকরো দারুচিনি, 1 চামচ আদা রসুনের পেস্ট, সর্ষে পোস্তর পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অনেকটা পরিমাণ সরষের তেল। এখন সব কটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণ জল দেব, আর একটুও কিন্তু জল দেব না, এই রান্নাটায় একটুও জল লাগবে না। এখন প্যানটা চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ততক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেন থেকে পুরোপুরি জল বেরিয়ে আসে। এখন দেখুন চিকেন থেকে পুরোপুরি জল বেরিয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেব। এখন একবার নেড়েচেড়ে দেব, এইভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে দেব যাতে প্যানের তলায় লেগে না যায়। পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই রান্নাটাই কিন্তু বেশি শুরো রাখা যাবে না, মাখা মাখা করতে হবে, তবেই বেশি টেস্টি হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, সুরও একদম কম হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দেব। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।